আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উসামার বাহিনী সম্পর্কে আলোচনা করব। মৃত্যুর পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসামার নেতৃত্বে রোমানদের বিরুদ্ধে এক সেনাবাহিনী প্রেরণের সব ব্যবস্থা সম্পন্ন করেন। মুসলিমদের অধিকাংশ লোক এবং নেতৃস্থানীয় সকলেই এই বাহিনীতে ছিলেন। মদিনার বাইরে আল জোরফ এ ক্যাম্প করে এই বাহিনী অবস্থান করছিল। সকলে একত্রিত হয়ে সেখান থেকে অভিযান শুরুর কথা ছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ ছিলেন। যাত্রার আদেশ দেওয়ার পরেই তিনি মারা যান। রোমানদের বিরুদ্ধে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেনাবাহিনী পরাজিত হয়েছিল। যায়েদ সহ অনেক বড় বড় সাহাবী শহীদ হয়েছিলেন। পরের বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সৈন্য নিয়ে তাবুক গিয়েছিলেন। তারপরের বছরই উসামার নেতৃত্বে এ অভিযানের আদেশ দিয়েছিলেন তিনি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরেই আরবের কিছু গোত্রে বিশৃঙ্খলা দেখা দেয়। মদিনার ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের নিরাপত্তার কথা ভেবে এ সময়ে উসামার বাহিনীকে অভিযানে না পাঠানোর জন্য নেতৃস্থানীয় সাহাবীগণ পরামর্শ দেন খলিফাকে, কিন্তু তিনি অত্যন্ত কঠোরভাবে প্রস্তাব প্রত্যাখ্যান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেওয়া কোনো সিদ্ধান্তের বিরোধিতা করার সমস্ত সম্ভাবনা তিনি উড়িয়ে দেন। খলিফাকে অবশ্যই নবীর পদক্ষেপ অনুসরণ করতে হবে, এটাই তিনি প্রতিষ্ঠা করেছিলেন। এমনকি উসামার মতো অল্প বয়স্ক সাহাবীকে সেনাপতিত্ব থেকে সরিয়ে অন্য কোনো বয়স্ক সাহাবীকে সেনাপতি নিযুক্ত করার প্রস্তাব করা হলে তিনি রেগে গিয়ে বলেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে নিয়োগ দিয়েছেন আবু বকর তাকে অপসারণ করবে। আবু বকর একাই সকলের বিরুদ্ধে মত দিয়েছিলেন এবং সেটাই ছিল সঠিক। সংখ্যাগরিষ্ঠের মতোই যে সবসময় সঠিক ও গ্রহণযোগ্যতা নয়, এই দূরদর্শিতা, জ্ঞান, ইয়াকিন, বিশুদ্ধ ঈমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘনিষ্ঠতার ফল। উসামা রওনা হয়ে ঘোড়ায় চড়ে যাচ্ছিলেন, খলিফা পাশাপাশি পায়ে হেঁটে যাচ্ছিলেন, বিভিন্ন বিষয় উপদেশ নির্দেশ দিচ্ছিলেন। উসামার শত অনুরোধেও তিনি ঘোড়ায় চড়তে রাজি হননি, তাকেও নেমে তার পাশে হেঁটে চলতে দেননি। বলেছিলেন, আমার পা যদি আল্লাহর রাস্তায় দূষরিত হয় কিছু দূর, তাতে ক্ষতি কি? ওমরকে তিনি তার কাজের জন্য উসামার কাছ থেকে চেয়ে নিলেন। যুদ্ধের কিছু নিয়ম নীতি স্পষ্টভাবে তিনি জানিয়ে দিলেন, যেমন 1. বিশ্বাসঘাতকতা না করা, 2. চুরি না করা, 3. বিশ্বস্ত থাকা, 4. শিশু বৃদ্ধ নারীদের হত্যা না করা, 5. ফলবান গাছ না কাটা, 6. বিধর্মী পুরোহিতদের বিরক্ত না করা, 7. আল্লাহর বলে কোনো খাবার খাওয়া, 8. প্রতারণা না করা, 9. লাশ বিকৃত না করা। আরব গোত্রগুলোর মধ্যে যারা বিদ্রোহ করেছিল এই বাহিনী তাদের মাঝে ভীতি ও বিস্ময়ের সৃষ্টি করেছিল, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর মাত্র 3 দিন পরেই এই বাহিনী পাঠানো হয়েছিল তখনকার সবচেয়ে শক্তিধর রোমানদের বিরুদ্ধে। সম্রাট হিরাক্লিয়াস মদিনার ঘটনাগুলি পর্যবেক্ষণ করার জন্য এন্টোওয়ার্ফে অবস্থান নিল। সে অত্যন্ত উদ্বিগ্ন ছিল। একই দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর খবর ও উসামার অভিযানের খবর তার কাছে পৌঁছল। সে আর কোনো বাহিনী পাঠালো না। উসামা রোমান ভূমিতে গেলেন, জিজিয়া গ্রহণ করলেন, সন্ধি চুক্তি করলেন এবং নিরাপদে ফিরে এলেন। এভাবে আল্লাহর উপর নির্ভরতা ও দৃঢ় বিশ্বাসের ফলাফল আসে।